আসসালামু আলাইকুম। এতদিনে মনে হয় বিএনপি নেতাদের একটু বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে এবং তারা ম্যাচিওর হয়েছে আমার মনে হয়। কারণ এই 5ই আগস্টের পরে তাদের কার্যকলাপে আমি অনেকবার বলছিলাম যে তাদের একটু পার্সোনালিটি ধরে রাখা উচিত, কারণ সবার সাথে তাদেরকে গুলিয়ে ফেলা ঠিক না। দেশে অন্যান্য রাজনৈতিক দল আছে এবং তারাও আছে। তারা যদি এই মুহূর্তটাকে কাজে লাগাতে না পারে তাহলে তাদের জন্য আর সুযোগ আসবে না। এটা যেমন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বলতে ভুল করছে এবং বাংলাদেশে যারা ছিল নেতৃস্থানীয় যারা, তারাও আমি মনে করি তারা ভুল করছে। কারণ ওই সুযোগটাকে তাদের দরকার ছিল সদ্ব্যবহার করা। সরকারের চাপে রেখে ওই সময় যদি তারেক জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনটা এবং ভিসার ব্যবস্থা করা এই দিকে ফোকাস করতো, তাহলে কিন্তু তারেক জিয়া ওই সময় দেশে আসলে দেশের পরিস্থিতি পাল্টে যেত। এটা শুধু বিএনপির জন্য উপকার তা না, যারা বাংলাদেশে এই বিভিন্নভাবে মবের শিকার হয়েছে, বিভিন্ন রকমের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে, এটা আমি কারো পক্ষ অবলম্বন করতেছি না। ধরেন একজন বিজেতা, একজন হারার পক্ষ। এখন পরিবারের কেউ একজন এই আন্দোলনে আছে, আবার ওদিকে যারা আওয়ামী লীগ ছিল তারাও পরিবারের কেউ এই ভিকটিম হয়েছে। এখন তাদের পরিবারের সবাই তো আর এতে জড়িত না, তাদের ঘরের মা বাবা, তাদের স্ত্রী, ছেলে মেয়ে। এখন এই সমস্যার কারণে যেমন ছাত্ররা যারা অকালে মারা গেছে, বা আওয়ামী লীগ নেতারাও যারা অকালে মারা গেছে, বা বিভিন্ন রকমের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের পরিবারের অন্য লোকজনের তো কোনো দোষ ছিল না। তারা তো নিষ্পাপ, স্ত্রী, ছেলে মেয়ে, তাদের বাবা মা, তারা কিন্তু এখন ওদের কারণে এখন মানবতার জীবনযাপন করছে। হয়তো কেউ কেউ বিজেতাদের কেউ কেউ হয়তো আর্থিক কিছুটা অনুদান পেয়েছে, কিন্তু সেটা আর্থিক অনুদান পেলেও সবাই তো পায় না। এখনও তো দেখা যায় বহু লোক, কথাবার্তা শুনতেছি, তারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই। তা আমি এই জন্য বলছি যে আমি সবার কথা বলছি। আওয়ামী লীগ যে অনেক ভুল করছে, সেই ভুলের তো মাসুল তারা দিতেই গেছে, সেটা যেন তাদের পক্ষে বলার কোনো যুক্তি নাই, বিপক্ষে বা যাওয়ার দরকার নেই। তারা অনেক ভুল করছে। তারা তাদের দলের ভিতরে অনুপ্রবেশ ঘটিয়েছিল। আজকে তাদের নামের সাথে ট্যাগ লাগিয়ে যারা বিখ্যাত হয়েছে, এই যে ছাত্র নেতারা, তারা তো একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ ওই সময় হাজারো অন্যায় করছে। এটা আমি সেই বিশ্বজিৎ হত্যা, আবরার হত্যা বা আরও অনেক অনেক ঘটনা যেগুলো অসম্ভব, অসংখ্য, যেগুলো তারা করছে, সেটার জন্য খুবই খারাপ লাগতো এইসব খবরগুলো শুনতে। এবং তাদের বিচার দাবি করছে এবং স্বাস্থ্য ওই সময় তাদের পরাজয় কামনা করছি। কিন্তু তাই বলে এখন তারা কি করছে, এই যে ছাত্ররা তাদের সাথে ছিল তারাও তো ওই অপকর্মের ভাগিদার। কিন্তু এখন তারা করলো কি, 5ই আগস্টের পূর্বে এই 16 জুলাইয়ের পর থেকে একটা 16 জুলাইয়ের আগে এই আন্দোলন সূচনা থেকে তারা ছাত্রলীগ ত্যাগ করলো। সেই জন্য কি তাদের ওই সময় অপরাধ দূর হয়ে যাবে? যে পক্ষ ছাত্রলীগের আছে তারা দোষী, আর যারা অভাবিত আন্দোলনের অভাবিত পূর্বে চলে আসছে তাতে তাদের ওই আগের কারণ নাই কেন বাদ যাবে? আওয়ামী লীগ এরকম বহু ভুল করছে। এমনকি আওয়ামী লীগের যে সম্পাদক, যুগ্ম সম্পাদক এই মাহবুবুল আলম হানিফ, তিনি নিজেও তার এলাকায় বহু অনুপ্রবেশ ঘটিয়েছেন। ছাত্রলীগে অসম্ভব নেতাকর্মী ঢুকিয়েছে। তারপরে ছাত্রছাত্রীদের আর কি অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারপরে ওবায়দুল কাদের, তার নিজের ভাই যে মির্জা কাদের, তাকেই তো সে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আওয়ামী লীগের দুর্নাম সেই কবিতার মতো, ছড়ার মতো বলতে রয়েছে। তাহলে এসব তো আওয়ামী লীগের সরকারে যে যিনি ছিলেন শেখ হাসিনা,
তার তো এইসব দিকে সতর্ক দৃষ্টি রাখা উচিত ছিল যে তাদের পার্টির দুর্নাম হইতেছে। এই ছাত্রলীগের কারণে হোক, তাদের যুবলীগ বা অন্যান্য লীগ বা নিজেদের আওয়ামী লীগ যারা এইসব অপকর্মগুলো করতেছে সেটা ব্যবস্থা নেয় নাই, যার জন্য দুঃসময় কেউ পায় নাই। আবার ছাত্ররা যখন ঢাকা সমাবেশ করার জন্য ছাত্রদেরকে ডাকলো, সে আমার মনে আছে সেই জাহাঙ্গীর কবির নানক সেই হুঙ্কার দিয়ে বসল একজন রাস্তায় নামতে পারবে না। অথচ পরের দিন আমি মনে করি সে বাথরুমে থেকে বদনার পানি খরচ করার সময় পায় নাই। তাহলে এই জাতীয় নেতারা, তারা জানি এককালে ডাকসাইডি ছিলেন, কিন্তু তাদের দুর্নীতির কারণে তারা তো জনগণের আস্থা হারিয়েছিলেন, তৃণমূল নেতাকর্মীদের আস্থা হারিয়েছিলেন। কিন্তু এখন ভুগতেছে তৃণমূলের যারা নিষ্পাপ তারাই ভুগতেছে, আর সুবিধাবাদী যারা তারা টাকা পয়সা মেরে বিদেশ যে মানে ফুর্তি করতেছে। তারপরে সেই আওয়ামী লীগের সেই নির্বাচনে তাদের সেই শাহ এম এস কিবরিয়ার যে অবদান ছিল, নির্বাচনী তহবিল সে কোষাধ্যক্ষ ছিল এবং তার যে একটা উজ্জ্বল ভাবমূর্তি ছিল, সেই কিবরিয়ার মতো লোক তাদের দলের মানে খাই পার্টির কারণে তার দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তো সেগুলো তো মানুষে জানে কম বেশি, এবং এই কেসগুলোকে অনেক বিএনপির যারা এতে জড়িত না, কেউ কেউ জড়িত থাকলে ভিন্ন কথা, যারা জড়িত না তাদেরকেও সেই মামলার আসামি করে জেলে ঢুকিয়ে রাখা হলো। তাহলে যারা ইন্টারনাল কিছু বিষয় জানে তারা তো এই জিনিসগুলো ভালোভাবে নেয় নাই। এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে এরা তো এক হিসেবে আমি বলি চরম বেয়াদব, এদের বেশিরভাগই বেয়াদব ছিল, চরম বেয়াদব এবং জঙ্গিপানা। তারা হুঙ্কার দিয়ে কথা বলে, মানে এমনভাবে মনে করছে যে তাদের কথার বাধ্য যে হবে না সেই দেশের শত্রু এবং আওয়ামী লীগের দোসর। হুঙ্কার দিয়ে সবাইকে তারা দলের মধ্যে দিতে চাইছে, সেটা তো রাজনীতির লক্ষ্য না। এবং তারা শুরুতে বলছিল তাদের কোনো রাজনীতি করার ইচ্ছা নাই, কিন্তু তারা কিন্তু সরকারে গেছিল 3 জন উপদেষ্টা, এবং সরকার যাওয়ার পর তাদের কথাবার্তা আচার আচরণ সম্পূর্ণ সেই মস্তানিতন্ত্র, এবং যখন যেটা মনে আসছে সেই কথা সুযোগে মারছে। সচিবালয়ে গিয়া শিক্ষা বিচারের মতো পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষা বোর্ডের ডাইরেক্টর হিন্দু হওয়ার কারণে তাকে মানে চাকরিচ্যুত করা হলো। প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এটা করা দরকার কি? যখন সরকারের পতন হয়েছে তারা তো এমনিতেই ভীত ছিল। এই যে পুলিশ মারা, এতগুলা পুলিশের কি সব লোক ছিল আওয়ামী লীগের? পুলিশের ভিতরে কি তাদের মতের লোক ছিল না? এই ছাত্র সমন্বয়ক যারা, এদের মতের লোক তো বহু ছিল। যখন জঙ্গিপানা করে এই তাদেরকে মারা হলো, স্বঘোষিত সেই হাসিব আল ইসলাম সে তো নিজেই বলছে যে পুলিশ মারা না হলে আন্দোলন সফল হতো না। তাহলে এই যে ব্যাগরে সবারই নারী পুরুষ নির্বিশেষে, এমনকি গর্ভবতী মহিলা ছিল পুলিশে, তাকেও রেহাই যায় নাই। স্পেসিফিক সে তার গর্বের কথা জানিয়ে জীবনটা ভিক্ষা চাইছিল সন্তানের জন্য, তাকেও মাফ করে নাই। এমন তো হতে পারো সে তাদেরই সমর্থক ছিল। কিন্তু এই জন্য মানুষ কিন্তু জঙ্গিপানাদের সমর্থন করে না। সেই পাকিস্তানিরা যে জঙ্গিপানা করে বা আইএসরা যেগুলো করে, এগুলা দিনে দিনে নিঃশেষ হইতেছে এই কারণে যে এরা হাটে বাজারে স্কুলে কলেজে মানে দেখা যায় যে ট্রেনে ওখানে ভিন্ন মতের লোক, তাদের মতদর্শের লোক সবাই মারা যায়। তো সেই জন্য কিন্তু তাদের এই আন্দোলন, তাদের এই সংগঠন দিনে দিনে নিষ্প্রাণ হইতেছিল। তাদের কোনো নীতি ছিল না। এই ছাত্রদেরও তো তাই। এই ছাত্র সমন্বয়করা কিছু সরকারে গেছে, কিছু বাইরে আছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল সবার এক। এই বিভিন্ন উচিলায় বিভিন্ন জায়গায় হামলা মামলা মব এগুলো চলতেছিল মাসের পর মাস। এখন
যদি কোনো জায়গায় প্রতিকূল অবস্থার মধ্যে পড়তো তখন তারা সাধু সাজত যে আমরা এখানে এই কারণে গেছি। আর যদি কামিয়াব হতো তাহলে হিরো। তো এগুলো তো মানুষ বোঝে, এই কারণেই কিন্তু তারা আজকে দিনে দিনে এখন আর লোক ডাকলেও পায় না। এখন বিএনপি যে এই মুহূর্তে যে অবস্থানে আছে, এই অবস্থাটা তারা ধরে রাখতে পারলে তাদের জন্য ভবিষ্যৎ আছে। কারণ এককভাবে আওয়ামী লীগ 15 বছর দেশ পরিচালনা করছে, অন্য দল না আসলে সেই রাজনৈতিক ভারসাম্য রক্ষা হয় না। তবে এখন তাদের এই ধারাটা ধরে রাখা উচিত, তাহলে আমি মনে করি তাদের সামনের দিকে উন্নতির আশা আছে। সেনাবাহিনী এখন যে অবস্থায় আছে সেটা আমাদের সাপোর্ট করা উচিত। তবে সেনাবাহিনীদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, কারণ আমরা জিওগ্রাফিক চ্যানেলে কী দেখি, একটা বাঘ একটা মহিষের খেতে আসে, মারতে আসে। মহিষী প্রথম কিন্তু ওই বাঘের গুঁতো দিয়া ফেলে দেয়, ও সময় কয়েকটা পাড়া দিলেই কিন্তু ওই মহিষটা মারা যায়, কিন্তু বাঘটা মরার মতো পড়ে থাকে। এবং যখনই ওই মহিষটা একটু অমনোযোগী থাকে তখন কিন্তু তার গলা কামড়ে ধরে এবং মেরে ফেলে। এখন সেনাবাহিনীদেরকে যেভাবে পিছনে অনেকদিন ধরেই সেনাবাহিনীর বিভাগকে আছে, কিন্তু তাদেরকে অ্যালার্ট থাকতে হবে এই কারণে যে জনক আমেরিকা এবং ফ্রান্সের 2 সাংবাদিক যারা সাইবার সন্ত্রাসী এবং ছাত্র সমন্বয়কদের মদতদাতা, তারপরে আরাকাস কি সারোয়ার, সেও অনেক আপত্তিকর বক্তব্য রাখে, ইউটিউবে বক্তব্য ছাড়ে। সরি, আবহাওয়া খুব খারাপ। তারপরে জনক একজন বাংলাদেশে একজন সাংবাদিক, ওই নামের পাশে থাকে অমুক পুরস্কারপ্রাপ্ত, সেই হাঁপানি কণ্ঠে খুব স্টাইল করে কথাবার্তা বলে, ইনিয়ে বিনিয়ে কিন্তু সে খুব ছড়াচ্ছে, মানে এমনভাবে কথা ছড়াচ্ছে যাকে মানুষে উদ্ধৃত করতে চায় ওই ভিন্ন ধারায়। এতে তো দেশের ক্ষতি হইতেছে। আমি তো কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, দেশটা একটু শান্ত পর্যায়ে আসুক, আমাদের দেশের নিরাপত্তা, দেশের জনগণের যাতে আশা আকাঙ্ক্ষা, এই বাজার নিয়ন্ত্রণ, এটা সেটা এইসব ব্যাপারে যাতে একটু সরকার মনোযোগী হয়, এটা করা উচিত। কিন্তু শুধু পাক্ষিকভাবে আলোচনা করা এটা ঠিক না। তারপরে আমাদের একজন চোখ বড় করা ফুয়াদ সাহেব, তার কথাবার্তা তো মুখ থেকে সবসময় সেই দুর্গন্ধ বেরোনো কথাবার্তা, যেগুলো কোনো সমাজকে মানে মানুষের উগ্র করে। এই সব ব্যাপারে তাদের প্রচার থেকে একটু মানে সেনাবাহিনীদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এরা কোন জায়গায় কোন উস্কানি দিয়ে কোন ঘটনা ঘটায় এটা বলা মুশকিল। এই জন্য এদের থেকে একটু সতর্ক থাকতে হবে। আর সরকারের সহযোগিতা করুক যাতে সুষ্ঠুভাবে এটা নির্বাচন করা যায়, দেশে শান্তি শৃঙ্খলা আসে, কোনো মানুষ যাতে আর যত অনেক ক্ষতি হয়ে গেছে দেশের জানমাল, এবং সেই 16 জুলাইয়ের পর থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের অনেক জীবনহানি হয়েছে। তারপরে সম্পদ মানে এই ব্যক্তিগত সম্পদ অনেকের ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। এরা সারতে সেই অন্তত 2-1 জেনারেশন লাগবে। আর যাতে সামনে দিকে কোনো ক্ষতি না হয়, আমি আগেও বলছিলাম যে হয়তোবা ডক্টর ইউনূস সাহেবের সীমিত জ্ঞান ছিল, সেই গ্রামীণ ব্যাংক, একটা গ্রামীণ ব্যাংক চালানোর, একটা দেশ চালানো তো এক না, তার ওই রকম জ্ঞান নাই, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আছে, এবং উচ্চাকাঙ্ক্ষা আছে আকাশচম্বী। কেউ কেউ বলে এরশাদের বলে এসেছিল, আমি দেখি এরশাদ তো তার কাছে ছিল শিশু। আমাদের এই
এই প্রধান উপদেষ্টার উচ্চাকাঙ্ক্ষার কাছে। উনি ইনাইয়া বিনাইয়া যখন দরকার ইনোসেন্ট সাজে, আবার যখন দরকার একেবারে পুরো বিচক্ষণ সাজে। অতএব ওনার ইনোসেন্টও দরকার নাই, বিচক্ষণও দরকার নাই। উনি যাতে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের চিন্তা করে এবং সেজন্য দেশটাকে পরিচালনা করে। সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করুক। এই সাহায্য সহযোগিতা নিয়ে সেনাবাহিনী আমাদের গর্ব। অতএব আর কোনো কূটকৌশলের দিকে না গিয়ে দেশটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়, দেশের সব মানুষ যাতে যত ক্ষতি হয়েছে আর যাতে কারো কোনো ক্ষতি না হয়, এইটা সবার এদিকে লক্ষ্য রাখা উচিত। আমি এটাই কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করি। কোনো লোক যাতে কোনো মবের শিকার না হয়। এই যে ছাত্ররা এখন বেগতিক অবস্থায় আছে, এই যে অনেক দিন পর এই আমাদের সারজিদ আলম তার নিজের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, গতকাল শুনলাম সেই সবাইকে ঐক্যবদ্ধ হইতে বলছে। সে একটা স্বাভাবিক কণ্ঠ, মানে আর এইরকম কণ্ঠ আগে শুনি। সবসময় সে হুঙ্কার দিয়ে কথা বলতো, মানে কান দুটা খারাপ হয়ে যেত কথা বলতে। এরকম বিপি নূরের দলে একজন ছিল সেই ফারুক খান, সেও কিন্তু এরকম কথা বলে তার চুলগুলো খারাপ হয়ে যেত। সে কী টিভিতে তাকে দেখলে একটা ভয় পাওয়া লাগতো। এখন কিন্তু সে খুব শান্তভাবে কথা বলে এবং শুনতেও ভালো লাগে। এই হাসনাত আবদুল্লাহ, সে হাত তুলে সে হাত নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সে কী স্টাইলে কথা বলতো যেন পুরো দেশটা তার পায়ের তলায়। দেশও তো পায়ের তলায় আছেই এবং দেশের মানুষ, এবং মনে হয় যে পার্শ্ববর্তী দুই একটা দেশের লোক তার প্রধানত সেভাবে কথা বলতো। এখন কিন্তু সে স্বাভাবিক স্বরে কথা বলতেছে এবং সেই হুঙ্কার আর শোনা যাচ্ছে না। তো এখন অনেকে বলে তাদের ভাগ্যে খুব খারাপ অবস্থা আছে। আমি ওইটা আশা করি না। আর তারা ভুল করলেও সেই ভুলের একটা মাপ আছে। যা গেছে অনেক ক্ষতি হয়ে গেছে, আর যাতে কোনো ক্ষতি না হয় এরকম সমন্বয়ক হোক, ছাত্র সমন্বয় হোক, ছাত্র উপদেষ্টা হোক, এই যারা কাতে জড়িত ছিল, এই বিচার যেন আওয়ামী লীগের মতো যেন ওই একই মতো আবার ভুল তাদের বেলায় না হয়। আওয়ামী লীগের যত লোকের হয়তো জেলে নাই, জেলে নিলেই তার সেই লোকটা তার ক্ষতি হয় না, সেটি কাশ্মীরে যায় আরও নিরাপদ আমি মনে করি। বাইরে থাকলে তাদের কাছে অনেক হয়তো বিপদাবাদ থাকতে পারতো। জেলে নেওয়া খারাপ কিছু না, কিন্তু বিচারের নামে যদি প্রহসন করা হয় তাই সেটা খারাপ। এই ছাত্র সমন্বয়ক এদেরকে হয়তো দেখা যায় কেউ কেউ বলতেছে এদেরকে পাড়া দিয়ে পেটের গু বের করবে। এগুলো হলে যাইয়া ওই কিছু মতলববাজ লোকের কথা। আমি ওই সব কথা অত খারাপ কথা আমি উচ্চারণ করতে চাই না, বা ওই জাতীয় কথা ভালোও লাগে না। তারা যাতে যে ভুল করছে সেই ভুলের খেসারত দিতে পারে এবং সেই খেসারত হয়তো তারা তাদের পরবর্তী কাজের মাধ্যমে দেবে, জীবন দিয়া না। আসসালামু আলাইকুম।